আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে হেলাল মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা সকলেই লাভবান হতে চাই। আমরা দুনিয়াবি লাইনে যে কোনো কাজকর্ম করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের লাভ কি রয়েছে আমরা সেটা জানতে চাই। সেটা জানার পরে আমরা কাজ করার জন্য আগ্রহী হই। আমি একটা কাজ করতেছি, এই কাজটা সম্পূর্ণ করার পরে, এই কাজটা শেষ হওয়ার পরে আমার কি লাভ হবে, এই কাজের মাধ্যমে আমি কি উপকৃত হতে পারবো, এই বিষয়টা যদি আমার জানা থাকে তাহলে কাজ করতে আমাদের কাছে ভালো লাগে, কাজ করতে মন চায়, কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি হয়। দুনিয়াবি লাইনে বিষয়টি যেহেতু এমন, আখিরাতের লাইনেও বিষয়টি এমন। একটা আমল আমি করতেছি, একটা সওয়াবের কাজ করতেছি, আমল করার পরে, সওয়াবের কাজটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সওয়াব দান করবেন, কি নেকি আমাকে দান করবেন, যদি এই বিষয়টি জানা থাকে তাহলে আমল করার জন্য আমাদের আগ্রহ বেড়ে যায়, আমল করার জন্য আমাদের মন অনেক উৎসাহিত হয়। আমরা নামাজ পড়তেছি, এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন আমাদেরকে, এটা যদি আমাদের সকলের জানা থাকে তাহলে আমল করতে, নামাজ পড়তে আমাদের ভালো লাগবে, তৃপ্তি লাগবে, মন চাইবে নামাজ পড়ার জন্য। কিন্তু যাদের মনে দিলেও নাই যে নামাজ পড়লে আল্লাহ তাআলা কি দিবে, নামাজ কেন পড়তেছি, ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবেন, যদি জানা না থাকে আমল করতে তেমন ভালো লাগে না। লাভ জানা না থাকার কারণে কাজ করতে তেমন ভালো লাগে না। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিবেন, জান্নাতের মালিক বানাবেন। এই বিষয়গুলো জানা থাকার কারণে আমরা নামাজ পড়ে তৃপ্তি পাই, নামাজ পড়ে মজা পাই, আনন্দ লাগে, ভালো লাগে। আর যারা জানে না তারা এমনিতেই নামাজ পড়তেছে, অনেকেই সমাজের চাপে পড়ে নামাজ আদায় করে যে আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মাতাব্বর, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে লজ্জা দিবে। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে অনেকে নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে তারা তেমন মজা পায় না, তৃপ্তি পায় না, তাদের কাছে তেমন আনন্দ লাগে না। প্রিয় দর্শক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আজকে 4টা তাসবিহাত নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 3471 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ছোট ছোট কয়েকটি তাসবিহাত নিয়ে আলোচনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি প্রতিদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাক্যটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 100 বার হজ করার সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাক্যটি পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 100 বার হজ করলে যে সওয়াব হইতো সেই সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, কোন বান্দা যদি প্রতিদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার আলহামদুলিল্লাহ এই বাক্যটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় জিহাদের জন্য 100টি ঘোড়া দান করলে যে সওয়াব হইতো সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার আলহামদুলিল্লাহ এই বাক্যটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, 3টা গেল। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাসবির কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি, একেবারেই সহজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার এই শব্দটি, এই বাক্যটি তেলাওয়াত করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পড়লো, ওই দিন ওই ব্যক্তির চাইতে বেশি আমল করনেওয়ালা আর কেউ হতে পারবে না, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এই আমলটি করেছে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, 4টা তাসবিহাতের কথা আলোচনা করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আমরা সকলেই জানি, আমাদের সকলের মুখস্থ আছে, কিন্তু আমাদের সওয়াব জানা ছিল না। আজকে এই ভিডিওটি দেখার পরে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, অনেকের মুখস্থ না থাকলেও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহাত আমরা সকলেই জানি, কিন্তু আমল আমাদের ভিতরে নেই। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি আমার হৃদয়ের গহীন থেকে বলবো, এই ছোট ছোট আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারি। ছোট্ট কয়েকটি আমল করলাম, প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি ফুল পারি, একসাথে যদি সবগুলো পারি, সকালবেলা 100 বার পড়বো, বিকালবেলা 100 বার পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একসাথে পারলে একসাথে পড়ে নেব, যদি না পারি তাহলে ছোট ছোট করে পড়বো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইভাবে সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার যদি পড়ি, এই যে 4টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই পুরস্কারগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, সকলকে উদারত আহ্বান জানিয়ে বলবো, আজকে থেকে চেষ্টা করবো এই আমলটি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিনিয়ত এই ছোট্ট আমলগুলো করার এবং আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই পুরস্কারগুলো নেওয়ার সেই তৌফিক, সেই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নসিব করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।